বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে অনলাইন ক্লাসে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ রাশিদুল ইসলাম, প্রভাষক ফিনান্স, ব্যাংকিং ও বিমা। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব একাদশ শ্রেণীর ফিনান্স প্রথম পত্র নিয়ে। এই প্রথম পত্রের আমরা ইতিমধ্যে কয়েকটি ক্লাস শেষ করেছি এবং আজকে আমাদের তৃতীয় অধ্যায়ের গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে ইতিমধ্যেই আমরা তৃতীয় অধ্যায় নিয়ে কয়েকটি ক্লাস শেষ করেছি। সেই ধারাবাহিকতায় আজকে আমরা গাণিতিক সমস্যা সমাধান করব। তো এই গাণিতিক সমস্যা সমাধান করার জন্য আমি প্রথমে একটি অঙ্ক বোর্ডে লিখব, তোমরাও প্রশ্নটি আমার সাথে সাথে লিখে ফেলো, এরপরে আমরা সমাধান করব। এবং আমি প্রশ্নটা পড়ি, তারপরে তোমরা দেখো। আমি বোর্ডে প্রশ্নটা লিখি। শিক্ষার্থীরা দেখো, আমি প্রশ্নটা লিখেছি। প্রশ্নটা হচ্ছে যে তোমার বাড়ি নির্মাণের জন্য 12% সুদের হারে 5 বছরে পরিশোধযোগ্য 50 লক্ষ টাকা ঋণের প্রয়োজন। বার্ষিক ঋণের কিস্তির পরিমাণ কত হবে তা নির্ণয় করো। তাহলে এটা হচ্ছে আমাদের প্রশ্ন যে যদি 50 লাখ টাকা ঋণ নেওয়া হয়, এই ঋণের ক্ষেত্রে যদি 12% সুদে 5 বছরের মধ্যে পরিশোধ করা হয়, তাহলে প্রতি কিস্তিতে বা প্রতি ইনস্টলমেন্টে কত টাকা পরিশোধ করতে হবে। তো চলো আমরা এই প্রশ্নটি এখন সমাধান করব। তো আমি প্রশ্নটা লিখেছি, তোমরা আমার সাথে প্রশ্নটা বোর্ডে খাতায় লিখো, তারপরে আমরা সমাধান করব। আমি প্রশ্নটা মুছে ফেলি, তোমরা প্রশ্নটা খাতায় তুলো। এখন দেখো, বার্ষিক কিস্তির পরিমাণ নির্ণয়। তাহলে আমরা এখানে বার্ষিক পিভি অ্যানুইটি, এটাকে আমরা পিভিএ বলি। এটা সূত্র হচ্ছে সমান সমান a ইন্টু 1 মাইনাস 1/1 প্লাস i টু দি পাওয়ার n ডিভাইডেড বাই i। তাহলে এ হচ্ছে কি, আমরা এ সমান সমান বার্ষিক কিস্তি, এরপরে এন সমান সমান বছর, এরপরে আসছে আই সমান সমান সুদের হার, পিভি সমান সমান বর্তমান মূল্য। তাহলে এগুলো আমাদের ইনফরমেশন দেওয়া আছে। তাহলে আমাদের এই কিস্তির পরিমাণ কত আছে সেটা নির্ণয় করতে হবে, অর্থাৎ এইটা কত হবে এটা নির্ণয় করব। তাহলে আমরা এই বছরের জায়গায় আছে কত বছর, 5 বছর। তাহলে এন সমান সমান কত, 5। এরপর আছে সুদের হার। সুদের হার কত দেওয়া আছে আমাদের, এখানে দেওয়া আছে 12%। সুদের হার দেওয়া আছে 12%, তার মানে 0.12। আর বর্তমান মূল্য কত টাকা সে ঋণ নিয়েছিল, 50 লক্ষ টাকা। তাহলে আমরা এখানে লিখব 50 লক্ষ বা 50 লাখ। তাহলে এই 50 লাখ টাকা ঋণ নিয়েছিল। এখন আমাদেরকে নির্ণয় করতে হবে এই 50 লাখ টাকা 12% সুদে যদি পরিশোধ করা হয়,
5 বছরে যদি পরিশোধ করা হয় তাহলে প্রতি বছর কিস্তিতে বা প্রতি ইনস্টলমেন্টে কত টাকা পরিশোধ করতে হবে। তাহলে আমরা সমাধানে আসি। দেখো এই সূত্রে আমরা মানটা বসাবো। মান বসাতে আমাদের প্রথমেই পিবি, এটাকে পিবি বলি। পিবিতে কত টাকা জমা দেওয়া আছে যে 50 লাখ টাকা সে ঋণ নিয়েছিল, তাহলে পিবির জায়গায় আমরা লিখবো 50 লাখ। এরপর আছে এর জায়গায় কোনো মান বসবে না, আমরা এর মান বের করব। 1 - 1 সুদের হার হচ্ছে 12%, বছর হচ্ছে 5 ভাগ 0.12। দেখো আমরা এটা কিভাবে করলাম, আমরা সূত্রে মান বসাইলাম। পিবি মানে হচ্ছে বর্তমান মূল্য, যে বর্তমান মূল্য হচ্ছে যে টাকা ঋণ নেওয়া হয়েছিল। এরপরে সূত্রের এ হচ্ছে বার্ষিক ভিত্তি, তাহলে আমরা এর মানটা বের করব যে কত টাকা বার্ষিক ভিত্তি বা বার্ষিক কিস্তি পরিশোধ করতে হবে। তারপরে আছে আমাদের এন হচ্ছে বছর, কত বছরে পরিশোধ করবে, 5 বছরে। এরপরে আয়ের জায়গায় আমরা 0.12 দিয়েছি। সুদের হার, আই মানে হচ্ছে সুদের হার 12%। তাহলে দেখো এখন আমরা আবার এটা ক্যালকুলেশন করব। এখন আমরা এটা সমাধান করি। দেখো 1.12 রে পাওয়ার যদি 5 দেই তাহলে মান আসে কত, তাহলে এটা টোটাল ক্যালকুলেশন করে যদি আমরা দেখি, তোমাদের যাদের ক্যালকুলেশনটা আছে তারা এটা মানটা বের করো। এখানে আমি সরাসরি করে দিলাম 3.6047, 3.604776। তাহলে দেখো এইটার মান বের করলে তোমাদের যাদের ক্যালকুলেটর আছে ক্যালকুলেটর দ্বারা ক্যালকুলেশন করবা। প্রথমে 1.12 রে পাওয়ার দিবা 5, সেটার যে মান আসবে সেই মানটা দিয়া 1 এর ভাগ দিবা, 1 থেকে সেটা মাইনাস করবা। এরপরে যে রেজাল্ট আসবে সেটাকে তোমরা 0.12 দিয়ে ভাগ দিবা। যদি ভাগ দেয় তাহলে রেজাল্ট আসে কত, 3.604776। তার মানে এই মানটা তোমাদের বের হবে। এখন আমরা এর মান বের করব। দেখো সমান সমানের এই পাশে দুইটা গুণ আছে, তো এটা পক্ষান্তর হয়ে গেলে ভাগ হবে। তাহলে এ সমান সমান কত হবে, 50 লাখ ভাগ 3.604776 সমান সমান এখানে কিস্তির মান বের হয় কত, 13,87,048 টাকা। 13,87,048 টাকা। এটা হচ্ছে যে বার্ষিক কিস্তির পরিমাণ। অর্থাৎ যদি 12% সুদে সে এই 5 বছরে 50 লাখ টাকার কিস্তি পরিশোধ করে, তাহলে প্রতি কিস্তিতে 13,87,048 টাকা পরিশোধ করতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের বার্ষিক কিস্তির বর্তমান মূল্য। এখানে আমাদের এই প্রশ্নের সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমাদের আর একটা প্রশ্ন আছে, আমি এই প্রশ্নটা সমাধান করব। এই প্রশ্নটি আমি খাতায় লিখব না, জাস্ট আমি বোর্ডে লিখব না, আমি বলি এইটা শুনে তোমরা খাতায় লিখবে। খাতায় লেখার পরে আমরা এই প্রশ্নটা আবার সমাধান করব। আমি প্রশ্নটা 2-3 বারে তোমাদের বলবো, তোমরা আমার মুখ থেকে শুনে তোমরা প্রশ্নটা খাতায় লিখবে। প্রশ্নটা হচ্ছে, মিস্টার তোহা একটি গাড়ি ক্রয়ের জন্য ঢাকা ব্যাংক থেকে 5 বছর মেয়াদি মাসিক কিস্তির ভিত্তিতে 40 লক্ষ টাকা ঋণ গ্রহণ করলেন। ব্যাংক সুদের হার 16% হলে প্রতিটি কিস্তির টাকার পরিমাণ নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা, আগেরটা ছিল কিন্তু আমাদের বার্ষিক কিস্তি, আর এটা হচ্ছে আমাদের মাসিক কিস্তি। আমি প্রশ্নটা আবারও পড়ি। দেখো, মিস্টার তোহা একটি গাড়ি ক্রয়ের জন্য ঢাকা ব্যাংক থেকে 5 বছর মেয়াদি, এখানে বলছে মেয়াদ হয়েছে 5 বছর, আবার বলছে মাসিক কিস্তিতে, অর্থাৎ কিস্তিটা সে মাসে মাসে পরিশোধ করবে কিস্তিতে। তাহলে 40 লাখ টাকা ঋণ গ্রহণ করলেন। ব্যাংক সুদের আর 16% হলে প্রতিটি কিস্তিতে তাকে কত টাকা পরিশোধ করতে হবে। তাহলে আমরা এই প্রশ্নটা সমাধান করি। শিক্ষার্থীরা, এই প্রশ্নটা আগের মতোই, তবে এক্ষেত্রে সূত্রটা আমাদের একটু পরিবর্তন হবে। এখানে মাসিক চক্রবৃদ্ধি আসবে। তাহলে সূত্রটা হবে পিবি সমান সমান এ ইন্টু 1 - 1/1 প্লাস আই পাওয়ার এম ডিভাইডেড বাই আই বাই এম পাওয়ার এনএম ভাগ আই বাই এম। এখানে আগের যে অঙ্কটা ছিল সেই অঙ্কটা থেকে এটা পার্থক্য হচ্ছে, এখানে শুধু এম আসছে। তাহলে যেখানে এন আসবে, এনের সাথে এম গুণ হবে আর আই এর সাথে এম ভাগ হবে।
তাহলে আমরা প্রশ্নটা সূত্র অনুযায়ী মানটা বসাই। তোমরা দেখো এখানে কি কি আছে। পিবি সে ঋণ নিয়েছিল কত টাকা, ঋণ নিয়েছিল 40 লক্ষ টাকা, দিলাম। এরপরে এন হচ্ছে কত বছর, 5 বছর। এম এর সংখ্যা হয়েছে 12, অর্থাৎ মাসিক চক্রবৃদ্ধি। আর সুদের হার কত, 16% বা 0.16। এ হচ্ছে আমাদের ইনফরমেশন। এখন আমরা এই কিস্তির পরিমাণ নির্ণয় করি। তাহলে দেখো এই পিবির জায়গায় কত দিব আমরা, 40 লাখ সমান সমান এ 1 মাইনাস 1/1, সুদের হার কত, 16% ভাগ 12, আর এটা হচ্ছে 5 × 12 ভাগ 0.16 12। এই হচ্ছে আমাদের সূত্রে আমরা মান বসাইলাম। কিভাবে মান বসাইলাম দেখো, এ হচ্ছে বার্ষিক কিস্তি, এর মান আমরা বের করব। তারপরে 1 সূত্রের 1/1 প্লাস আই হচ্ছে সুদের হার কত দেওয়া আছে, 16%। তাহলে 16%কে আমরা ডেসিমাল করে নিলাম 0.16। এরপরে এম হচ্ছে আমাদের মাসিক বলছে, যেহেতু 1 বছরে 12 মাস, তাই এন এর মান হবে 12, এম এর মান 12, আমরা 12 বসাইলাম। বছর হচ্ছে 5, এম এর মান হচ্ছে আমাদের 12, তাহলে এই হলো আমাদের মান বসাইলাম। এখন যদি আমরা এটা দেখি তাহলে রেজাল্ট আসে কত, এখানে 40 লক্ষ ঠিক থাকবে, সমান সমান এ ইন্টু 1 মাইনাস 1 এটারে পাওয়ার দিয়া বের করলে আমাদের রেজাল্ট আসে কত, 0.013। এটা হবে 0.013। এটারে যদি আমি গুণ দিই তাহলে এটা 5 12 60 বা 0.013। এটা আমাদের সূত্রে মান বসাইলাম। আর দেখো আমরা কীভাবে ভাগ করলাম, 0.16কে যদি 12 দ্বারা ভাগ দিই তাহলে রেজাল্ট আসে 0.013। এটাকে আমরা পাওয়ার দিলাম কত, 60, 5 × 12 তাহলে 60 হয়। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটার মান হয় 41.1217, 41.121742, বা এখানে আমাদের কত, 40 লাখ। দেখো তাহলে আমাদের এইটা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের রেজাল্ট আসে 41.121742। এখন দেখো আমরা আবার এর মানটা বের করব। তাহলে এ সমান সমান কত আসে, উপরে যাবে 40 লাখ, নিচে যাবে 41.121742। তাহলে এই মানটা এটারে যদি আমরা ভাগ দিই তাহলে আমাদের রেজাল্ট আসে কত, 97,272, 97,272, 97,272 টাকা। অর্থাৎ সে যদি 40 লাখ টাকা ঋণ নেয়, 5 বছরে সে কিস্তি পরিশোধ করবে এবং কিস্তিটা হবে মাসিক, তার মানে 5 12 60টা কিস্তি পরিশোধ করবে। তাহলে তার প্রতি কিস্তিতে পরিশোধ করতে হবে 97,272 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আমাদের এই বার্ষিক বৃত্তি সংক্রান্ত গাণিতিক সমস্যা সমাধান করলাম। পরবর্তী ক্লাসে আমরা অন্য কোনো প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।